পার্থক্য করতেন না। তার প্রত্যেকটি কাজ ছিল মানুষের এবং মানবিকতার পক্ষে। আমরা আজকাল এইটা ভুলতে বসেছি যে অর্থ দিয়ে মানুষের বিচার করি, ক্ষমতা দিয়ে বিচার করি অথবা প্রতিপত্তি দিয়ে বিচার করি, কিন্তু নাজিম মাহমুদ সেইটা করতেন না। উনি সমান চোখে দেখার কথা বলেছেন। যেমন উনি নিজে ব্যক্তিগতভাবে সেই চর্চা করেছেন, তেমনি তার লেখাগুলো পড়লেও বোঝা যায় যে তিনি কতটা মানবিক ছিলেন। আমার সৌভাগ্য যে আমরা সেই সময় এখানে ছাত্র ছিলাম। যখন সনদ তৈরি করি, এই পিছনে যে ভবনটা দেখছেন, এই ভবনেরই দোতলায় উনি বসতেন ডেপুটি রেজিস্ট্রার চেম্বারে, এবং সেখানে আমরা সনদ নিয়মিত চর্চা করতাম, বিকেলে বসতাম আবৃত্তি নিয়ে। তিনি প্রায় প্রতিদিন উপস্থিত থাকতেন। তার অফিস ছিল 2টো পর্যন্ত। অফিসের পর তিনি বাসায় গিয়ে আবার বিকেলে আসতেন, এই সননের আমাদেরকে নিয়ে বসতেন এবং তার মূল্যবান মত এবং পরামর্শ দিতেন। এইভাবে অজস্র ছেলে মেয়ে তৈরি হয়েছে। আজকে যারা বাংলাদেশের আবৃত্তি অঙ্গনে আছেন, অথবা অনেকে আবৃত্তি অঙ্গনে নেই, কিন্তু মানুষ হিসেবে তারা সমাজে যথেষ্ট সুনামের অধিকারী, সে সমস্ত অনেক মানুষই নাজিম মাহমুদের হাতে তৈরি। আমরা চাই এই মানুষগুলিকে স্মরণ করি, এবং স্মরণ শুধু তাকে কিছু স্মরণ করে আমরা তাকে কিছু দিতে পারি না, আমরা যেন নিজেদেরকেই একটা সৎ পথে চলার ব্যাপারে উদ্বুদ্ধ হই, নিজেদেরকে উদ্বুদ্ধ করি। আপনি খেয়াল করুন যে এই যে আজকাল একটা সংস্কৃতি বিমুখ, বা এই যে গান আবৃত্তি চর্চা বিমুখ একটা সমাজ তৈরি হচ্ছে, এইটা কেন হবে? দেখুন, বিজ্ঞানের সাথে এই সঙ্গীতের সম্পর্ক রয়েছে, কবিতার সম্পর্ক রয়েছে, এটাকে আলাদা করে ভাবা অনুচিত। এই ভাবনাটা আমাদের মাথায় প্রবিষ্ট হতে হবে। দেখবেন যে এই আমরা যারা মিউজিক ভালোবাসছি, যারা নাটক ভালোবাসছি, যারা আবৃত্তি ভালোবাসছি, তারাই নান্দনিক মানুষ হচ্ছি, তারাই বিজ্ঞান ভিত্তিক যুক্তিবাদী মানুষ হচ্ছে। তাহলে কেন আমি এই যুক্তির জায়গা থেকে নিজেকে সরিয়ে নেব, সততার জায়গা থেকে নিজেকে সরিয়ে নেব? কেন নেব? আমাদের উচিত এইটাকে আঁকড়ে ধরে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা কি, যে বাঙালি সংস্কৃতির এইগুলো হচ্ছে ঐতিহ্য। আমার এখানে অজস্র নাটক, পালা গান, কবি গান, এই সমস্ত লেখা হয়েছে, গাওয়া হয়েছে শত শত বছর ধরে। আমি সেইগুলোর পরিপালনের মধ্য দিয়েই আমি নিজের মূলকে খুঁজে পাই। হ্যাঁ, আমি সেই জায়গা থেকে তো বিচ্যুত হতে চাই না, পারি না। আর যদি চাই, তাহলে একটা মানে বন মানুষের মতো হয়ে যেতে পারি। আমরা প্রকৃতপক্ষে মানুষ হতে হলে আমার নিজের সংস্কৃতিকে চর্চা করতে হবে। সেই জন্যেই এই স্মরণ উৎসবের মধ্য দিয়ে আমরা যেন সেই কাজটি করতে পারি, এই আহ্বান সবার কাছেই থাকবে। আপনাদের সবাইকেই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আবারও লোকায়নকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন।